তো ভাই কোন কাজে কামিয়াবি আছে? কোন কাজে কামিয়াবি আছে? কোন কাজে আপনি কামিয়াব হইতে পারবেন? কোন মানুষ যদি 5 লাখ টাকা মাস ইনকাম করে, কোন মানুষ যদি মাসে 10 লক্ষ টাকা ইনকাম করে, আর যদি ওই লোকটার মধ্যে সুবহানাল্লাহ আমরা বলি কামিয়াব হয়ে গেছে, দুনিয়াতে লোকটা কামিয়াব হয়ে গেছে। কোন মানুষ 50 বিঘা জমি কিনে নিয়েছে, বাড়ি ঘর সুন্দর করে যত্ন করে বানালছে, আমরা বলি যাক লোকটা কামিয়াব হয়ে গেছে। জি না, দুনিয়াতে কামিয়াব হইতে পারে, কিন্তু আখিরাতের আমল যদি না করে ও কামিয়াব হয়েছে? কামিয়াব হয়নি এখনো। ভাই আমার, আজকে আমার টপিক বিষয় হলো নামাজ। নামাজ পড়তে গেলে আপনি কামিয়াব হবেন কেমন করে? কয় ওয়াক্তের নামাজ আছে ভাই একটু বলেন তো আপনারা, একটু মুখ খুলে কথা বলবেন। কয় ওয়াক্তের নামাজ আছে? জি 5 ওয়াক্তের নামাজ আছে, মাশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জমিনের উপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ দিয়েছেন না আরশের পাঞ্জরে ডেকে দান করেছেন আসমানের উপরে? জোরে বলেন। আসমানের উপরে নামাজের বাড়ি এলো তখন আসমানে নবী নিজে ডাকছেন, ইয়া মুহাম্মদ এসো তুমি আমার কাছে। জিবরিল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, সময় পেলে পরে বলবো। বাকি যত আমল আছে দুনিয়াতে, রোজা দেখেন দুনিয়াতে ফরজ হয়েছে, যাকাত দুনিয়াতে ফরজ হয়েছে, হজ দুনিয়াতে ফরজ হয়েছে, পর্দা করা দুনিয়াতে ফরজ হয়েছে, বিভিন্ন রকমের যত আমল আছে সমস্ত আমল জমিনের উপরে হয়েছে। কিন্তু নামাজের যখন টাইম এলো, আল্লাহ তাআলা নামাজকে এত ভালোবাসেন, এত প্যার করেন, এত ইবাদতটা খাঁটি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে ডেকে আসমানের উপরে দান করেছেন। আর একটা প্রশ্ন করি আপনাদেরকে, যে আমাদের মাযহাব, আমাদের ধর্মের নাম কি? একটু জোরে বলেন। ইসলাম। ইসলামের মেন খুঁটি, মেন খাম্বা কয়টা? জোরে বলেন ভাই। জি, কিছু সবক দিয়ে যাব। মাদ্রাসার জালসা না, এটা একটা মাদ্রাসা, শিক্ষার জায়গা। আপনার মাদ্রাসাতে আপনার বেটা বেটিরা শিখতে যাবে, আর জালসাতে খুতবাতে আপনারা শিখবেন। ইলিম কোনোদিন বুড়াই না মানুষ, আমি আপনি বুড়িয়ে যাব, কিন্তু ইলিম কোনোদিন বেড়াই না। যে কোনো টাইমে ইলিম আপনি শিখতে পারবেন, আর শিখতে হবে। যেটা না জানা আছে, যারা জানে তারাকে জিজ্ঞাসা করবেন। আপনাদের মতন ছাত্র সাহাবায়ে কেরাম ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর শ্বশুর, এটা নবীজির শ্বশুর, নবীর কাছে ইলম শিখেছেন। তাহলে শ্বশুর কি 10 বছর 15 বছর কার হয়? বড় মানুষ না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা নবীর শ্বশুর, ই নবীর কাছে ইলম শিখেছেন। তাহলে এর মানে ইও বড় হয়ে শিখেছেন। আর এখনকার মানুষ আল্লাহুস সামাদ, যদি একটু আমরা বড় হয়ে যাই আর শিখতে যাব না, শরম লাগছে, ভুল হয়ে গিয়া শরম লাগছে। ইলমে কোনোদিন শরম করতে হয় না। আল্লাহর নবী একদিন বসে আছেন, আর একটা মহিলা এসে নবীকে প্রশ্ন করছেন। আল্লাহ রাসূল বসে আছেন, তার পঞ্জারে নবীর স্ত্রী বসে আছেন। আয়েশা মহিলাটা আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলাদের যদি স্বপ্ন দোষ হয় তারা কি গোসল করবে? দেখেন ইলম কি জিনিস। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলাদের, নারীদের যদি স্বপ্ন দোষ হয় তাহলে কি তারা গোসল করবে? আল্লাহ রাসূল বলছেন, নাম, হ্যাঁ। ইজারাতিল মা, পানি যদি দেখে লাই কাপড় ভিজে গেছে, কাপড়ে ভিজা ভিজা লাগছে, তাহলেও গোসল করবে। আর স্বপ্ন দেখেছে কিচ্ছু নাই, ভিজা টিজা কিছু নেই, কোনো আসার দেখা যায় না, তাহলে কিন্তু গোসল করবে না। এরকম পুরুষও স্বপ্ন দেখেছে যে হ্যাঁ এই আমি স্বপ্ন দেখেছি, মনে হয় আমার নাইট ফল কিংবা ডে ফল হয়ে গেছে, মানে স্বপ্ন দোষ হয়ে গেছে, ওইটা দেখছো তো কিচ্ছু বোঝা যায় না, তোকে গোসল করতে হবে না। আর যদি দেখলে কিছু নিশানি আছে, ওই কাপড় ভিজা আছে বা আর কিছু দেখতে পেলে, তাহলে তাকে গোসল করতে হবে। তো বোঝা গেল কি, যে শরীয়ত শিখতে গেলে, দিন শিখতে গেলে লজ্জা করতে হবে না। লজ্জা করতে গেলে দিন শিখতে পারবে। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরজ গোসল নবীর সাথে কেমন করে করেছেন ও নিজে বয়ান করেছেন। হাদিসে এসেছে যে আল্লাহ নবীর সাথে আমি গোসল করেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম ভাবে ফরজ গোসল করতে দেখেছি। কয়টা লোক আমরা ফরজ গোসল করতে জানি? বিহা না বিহা, গোসল না গোসল,
জেনে রাখেন, নবীর তারিকা মতন যদি গোসল না হয়, জীবন ভর গোসল করতে গেল গোসল। নমাজ পড়ছেন, নমাজ পড়ে পড়ে দাড়ি পেকে গেল, মাথার চুল পেকে গেল, চামড়া ঝড়ো হয়ে গেল, চোখে চশমা পিনতে লেগেছেন, কিন্তু নবীর তারিকা মতন যদি নমাজ না পড়েন, আল্লাহর দরবারে নমাজ কবুল হবে না। সব থেকে বড় চোর কাকে বলেছেন নবী জানেন? একদিন সাহাবীদেরকে বলছেন, এ আমার সাহাবীরা, সব থেকে বড় চোরকে তোমরা জানো? কে বলছেন হুজুর যে গরু চুরি করে, কে বলছেন হুজুর যে খাদ চুরি করে, কে বলছেন হুজুর যে মাছ চুরি করে, কে বলছেন হুজুর কে অমুক চুরি করে, এই বিভিন্ন রকম বলে দিলেন। রাসূল কি বলছেন? রে আমার সাহাবী, একটা লোক উট চুরি করে সে বড় চোর নয় রে, একটা লোক গরু চুরি করে সে বড় চোর নয়, একটা লোক মাছ চুরি করে সে বড় চোর নয়, একটা লোক দানা চুরি করে সেই বড় চোর নয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে বড় চোর কি? দয়ার নবী বললেন, ওরে আমার সাহাবী, জমিনের ওপরে ওই লোকটাই হলো সব থেকে বড় চোর, যে নামাজের ভিতরে চুরি করে। কিসের ভিতরে? জোরে বলেন। নমাজের ভিতরে চুরি করে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নমাজের ভিতরে একটা লোক কেমন করে চুরি করবে? নমাজি কোন রকমের সোনা নাই, চাঁদি নাই, দানা নাই, পানি নাই, কেমন করে নমাজে চুরি করবে? নমাজে চুরি করার মতলব কি? আমার মায়েরা, খালারা শোনেন, নবী বললেন, সাহাবীরে, নমাজের মধ্যে চুরি করার মানে হলো নমাজ খুশু খুজুর সাথে পড়বে না, রুকুকে রুকুর মতন করবে না, সাজদাকে সাজদার মতন করবে না, কিয়ামকে কিয়ামের মতন করবে না, তিলাওয়াতকে তেলাওয়াতের মতন করে পড়বে না, তাশাহুদে তাশাহুদের মতন বসবে না। যেই নমাজি চুরি করে রে সাহাবী, সেই হলো সব থেকে বড় চোর। কেমন করে চুরি করে নমাজে? সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদিন মসজিদে বসে আছেন এক কোণাতে, আর একটা দিহাতি মানুষ, আরবি দিহাতের মানুষকে, যেমন আমরা, আমাদের টাউনে কে বাড়ি না দিহাতে বাড়ি, তো দিহাতের মানুষ কে আরবি বলা হয়েছে। একটা আরবি এসে মসজিদের এক কোণাতে নামাজ পড়ছেন, যেমন আপনাদের মসজিদ, নবীজি এক কোণাতে আছে, বসে আছেন, ইবাদত বান্দিগি করছেন, আর একটা সাহাবী এসে নামাজ পড়তে শুরু করেছেন। নামাজ পড়ে আল্লাহ রাসূলের পাঞ্জরে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, ওয়া আলাইকুম আসসালাম। নবীজি এতখানি বললেন, বলা পর নবী বলছেন, ইরজে ফাসাল্লে ফাইন্না কালাম তো সল্লে, ও আমার সাহাবী, তুমি যাও বাবারে, নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। আচ্ছা, নামাজ পড়ে এসে সালাম দিলেন না, বিনা নামাজ পড়াতে সালাম দিয়েছেন সে সাহাবী? জোরে বলেন। নামাজ পড়া বাদে এবার রাসূলকে বলছেন, ইরজে, তুমি ঘুরে যাও, ফাসাল্লে, নামাজ পড়ো, ফাইন্না কালাম তো সল্লে, তুমি নামাজ পড়োনি। গৌর করবেন কথার পরে, নবীজি কথাটা বললেন না, তুমি নামাজ পড়ো, তোমার নামাজ পড়া হয়নি, এটা বললেন না, তুমি নামাজ পড়ো, তুমি নামাজই পড়োনি। তাহলে নবীজি মিথ্যা কথা বলছেন নাকি? জোরে বলেন। নবীজি মিথ্যা কথা বলেন না। সেই সাহাবী চলে গেলেন, আবার দ্বিতীয়বার নামাজ পড়লেন, যেমন করে জানছেন। সেই সাহাবী আবার এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে দিলেন। এবার নবী বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্না কালাম তুসাল্লি, ও আমার সাহাবী রে, যাও তুমি নামাজ পড়ো, তুমি কিন্তু এখনো নামাজ পড়োনি। যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। কয়বার হলো? দুবার হয়ে গেল। এবার আবার নামাজ পড়লেন তৃতীয়বার। নামাজ শেষের পরে নবী কিন্তু দেখছেন কেমন করে লোকটা নামাজ পড়ে। আবার নবীকে এসে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীকে এবার বলছেন, সাহাবীরি, ইরজে ফাসাল্লি ফাইন্না কালাম তুসাল্লি, যাও তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। হাদিস এসেছে 3 বার কিংবা 4 বার নবীজি তাকে ঘুরিয়ে পড়ালেন, নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি, নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি, নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। এই জামানার যদি কোনো ভাই নামাজ পড়িতে জানে, আর কোনো ভাই যদি না জানে, তাকে যদি বলে যে ভাই তোমার নামাজটা পড়া হইল না,
হওয়ার পরে রাখবে, দুদিন থেকে নমাজ পড়ছে, কতজন নমাজ করছে নমাজ জানে, কতজন নমাজের বেটা কত বেশি পড়িতে জানে। ওকে এমন টেঁড়াকে বলবে না যে দ্বিতীয় দিন আর ওকে কেউ হেদায়েত করবে না, আর না হলে তার পরের দিন থেকে নমাজই পড়িতে আসবে না, নমাজই পড়বো না বলে নমাজই পড়া হয়নি, ও আসবে না নমাজ পড়তে। কিন্তু সে সাহাবী 3 বার কিংবা 4 বারের পর এবার রাসূলকে বলছেন, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো আপনি আমাকে নামাজ পড়া শিখিয়ে দেন গো নবীজি। আমি 3 বার নামাজ পড়লাম, বারবার আপনি আমাকে ঘুরিয়ে দিলেন, 100 বার যদি আমাকে ঘুরিয়ে বলেন নামাজ পড়ো তুমি নামাজ পড়েনি, নামাজ পড়ো তুমি নামাজ পড়নি। নবী গো যদি আপনি আমাকে বারবার ঘুরিয়ে পাঠান, আমি এরকম ভাবে নামাজ পড়িব, এরকম ভাবে নামাজ পড়িতে জানি, এর থেকে আমি ভালো করে নামাজ পড়িতে জানি না গো নবীজি, আমাকে আপনি শিখিয়ে দেন কিভাবে নামাজ পড়িতে হবে, শিখিয়ে দেন কিভাবে আমাকে নামাজ পড়িতে হবে। এবার রাসূল বলছেন, হ্যাঁ এতক্ষণে তুমি সোজা লাইনে এসেছো। এবার নবীজি তাকে নামাজ পড়া শিখিয়ে দিলেন, সময় পেলে পরে বলবো, এদিকে আর বলবো না। তো বোঝা গেল হাদিস থেকে বলার উদ্দেশ্য যে নবীর তারিকা মতন যদি নামাজ পড়ে পড়ে কপালে ঘটটা পড়ে গেছে, কিন্তু নবীজির তারিকা মতন যদি নামাজ না হয়, ওর নামাজ পড়া একদিনও বলেন একদিনও হয়নি। তাহলে শুধু নামাজ পড়িতে গেলে নামাজ হবে না, নামাজকে নামাজের মতন পড়িতে হবে, তাহলে নামাজ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা করতেন, সিজদাটা কত লম্বা হতো জানেন? সাহাবায়ে কেরাম বলছেন যে আরে আল্লাহ রাসূল নিন চলে গেছেন নাকি সিজদাতে, যে কি বলতেন, আস্তে গল্প করেন, কি বলতেন? আল্লাহ রাসূল রুকুতে যে নিন চলে গেছে নাকি রে, রুকু থেকে উঠে না কেন? তাহলে বোঝা গেল যে এটা কি কোনো ছোট মোটো রুকু কিংবা সাজদা হইতো ভাই, কত লম্বা হইতো, সুবহানাল্লাহ। তাহলে সব থেকে বড় চোর কোথায় পাওয়া যায়? জোরে বলেন, নামাজের ভিতরে পাওয়া যায়। ভাই আমার, ইসলামের 5টা হলো আরকান, ইসলামের 5টা হলো খুঁটি। 1 নম্বরে হলো কালিমায়ে শাহাদাত। কালিমায়ে বলেন তো একটা লোক কি কালিমায়ে শাহাদাত কাকে বলে? জোরে বলেন, আগে থেকে বলেন। আশহাদু, পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো কি? কালেমায়ে শাহাদাত। আমার ভাইরা দেখতে যাবে লড়কাকে কিংবা লড়কিকে, দেখতে যাওয়ার পর সামনে ছেলেটা আসবে, তখন কবে হাজি তুমি পড়ালেখা জানো না? তো জানি। কে ফকিরের দোয়াটা কহ তো। হায় রে আল্লাহ, কিসের দোয়া? ফকিরের দোয়া। আচ্ছা, আমার নবী আপনার নবী কি ফকির? জোরে বলেন, নবী কি ফকির? সুবহানাল্লাহ, কত বড় দাগের কথা বলছি আমরা। ফকির দোয়াটা বলো, ফকির কি বাপের ঘর থেকে দোয়াটা এনেছে? এটা ভুল কথা। কি আপনার নাম? আবু বকর। ওই একটা গায়ে আপনার কাছে সোজা আবু বকর ছিল, ওইটাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে আবু বকর নবীর শ্বশুর, এখনই নাম নিলাম। নবীজি একদিন বললেন দান করো, বাড়তে কিচ্ছু নেই, 2.5-3 কিলো মতন যাও, লক করে ঢেরিতে ঢেলে দিয়েছে। এবার নবীজি লিতে লাগলেন খবর, কে কি দিয়েছে, কে কি দিয়েছে। শেষের বেলা তো আবু বকরকে বলছেন, আবু বকর তুমি কি দিয়েছো? বলছে হুজুর কি দিয়েছি এটা না জিজ্ঞাসা করে, কি বাড়তে রেখেছি আর কি দিয়েছি এটা বলেন। বলছে ওইটাই বলো। বলছেন আল্লাহ রাসূল গো, আমি আপনার শ্বশুর আবু বকর আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে যা ছিল সব আপনার সামনে হাজির করে দিয়েছি। সুবহানাল্লাহ। কয় ওয়াক্তের নামাজ বললাম ভাই? জোরে বলেন, 5 ওয়াক্তের নামাজ। আর ইসলামের বুনিয়াদ কয়টা বললাম? আরো জোরে বলেন, 5টা। প্রথমে কি বলেছি? কালেমায়ে শাহাদাত। এর মানে হলো আল্লাহ হলেন এক, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর নবী এবং রাসূল। আর প্রথমে এসে আবু বকর নাম। না না, ইসলামের 5টা বুনিয়াদের মধ্যে প্রথম বুনিয়াদ হলো কালিমায়ে শাহাদাত। আর আপনি এসে হাজির হয়ে গেছেন। বেশি আপনার কাছে চাহাবো না, একটা ইসলামের খাঁটি খাম্বালি ও আপনার কাছে 5,000 টাকা মাত্র। জি জি না, 5,000 লিব ভাই, 5। জি 5,000 লিব, একটা কলম, বেশি লয়।
আবু বকরের নামে। একটু জোরে নারা দেন, নারে তাকবীর। আবু বকর সাহেব 5000 টাকা, মাশাআল্লাহ, কহেন আলহামদুলিল্লাহ। জীবনে কত টাকা আসছে যাচ্ছে, ইসলামের খুঁটি আজ হইতে হবে একবারে। যেই আজকে দেখেন সামিয়ানা আপনারা সিলিং করে রেখেছেন, কতটি খুঁটি লাগা আছে। আর ইসলাম আমাদের ধর্ম, এই ইসলামের তলাতে খুঁটি আছে 5টা, ইসলাম যার উপরে আছে। বলেন আলহামদুলিল্লাহ। হয়ে গেল, নারে তাকবীর। দেখেন আবু বকর আজ দেখিয়ে দিলেন, সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুবহানাল্লাহ সিফাত দেখিয়ে দিলেন নিজের ভিতরে। আহা, মা বাপ মারা গেছে নাকি? জি, আমি দোয়া করে দিচ্ছি, একটুখানি কার বলে দিই। এই ভাইয়েরা ইউটিউবাররা, কেউ চন্ডীঘাট থেকে, কেউ কাঠিয়ার থেকে, কেউ চিমনি বাজার থেকে, কেউ শ্রীনগর থেকে, বিভিন্ন জায়গা থেকে এসেছে। ভাই একটুখানি বলে দিই, তারপরে দোয়া করব। লেখা রাখেন মৌলানা, ইনশাআল্লাহ আমি দোয়া করে দিচ্ছি। আবু বকর সাহেব 5000 টাকা। তো প্রথমে হয়ে গেল কালেমায়ে শাহাদাত। 2 নম্বরে কি, একটা লোক যখন কালেমায়ে শাহাদাতের যখন গওয়াহি দিয়ে দিলে, দ্বিতীয় নম্বর ওর পরে ফরজ হয়ে গেল কি, নামাজ। দ্বিতীয় নম্বরে কি, নামাজ, যাকে কোরআনে সালাত বলা হয়েছে, আরবিতে সালাত বলা হয়েছে। 3 নম্বরে রোজা, 4 নম্বরে যাকাত, 5 নম্বরে হজ। মনে থাকবে তো 5টা? প্রথমে কালেমায়ে শাহাদাত, দ্বিতীয় নামাজ, তৃতীয় রোজা, চতুর্থ যাকাত, 5 নম্বরে হজ। 5 নম্বরে কি, হজ। ভাই আমার, আজকে আমরা নামাজ পড়ছি, একটা যদি পায়ে মশা লেগে যায়, তারাবির নামাজ পড়েছি, আহা, এই দেখবেন তারাবির নামাজ পড়তে পড়তে এমন করে কেউ ছেপড়ে ছেপড়ে মারবে, পায়ের পাছাতে বাড়ি মনে হয় তালি বাজাইছে নাকি? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম লড়াইতে যেতেন, যুদ্ধতে যেতেন, দুশমনের তীর লাগতো না? তীর শরীরে লাগতো, তীর বাহির করতে কষ্ট হবে না? হবে না? সাহাবায়ে কেরামেরা আপসের মধ্যে বলা বলি করতেন, আরে বন্ধুরা, তোমরা আর তীরটা টানিও না রে, তীর বাহির করিও না। এই লোকটা যখন নামাজে দাঁড় হবে, লোকটা যখন নামাজ পড়বে, লোকটা যখন নামাজের মধ্যে দাঁড় হয়ে যাবে, তখন তার তীরটা আমরা টেনে নিব। সাহাবায়ে কেরাম যখন নামাজ পড়তেন, নামাজে যখন দাঁড় হয়ে যেতেন, কার পিঠে তীর লেগেছে, কার পায়ে তীর লেগেছে, কার পাছাতে তীর লেগেছে, কার সিনাতে তীর লেগেছে, ওরে সুবহানাল্লাহ, নামাজের হালাতে তার 3টা টানা হতো। সেই সাহাবে বুঝতে পারতেন না, নামাজ পড়িতে এত আনন্দিত থাকতেন, নামাজ পড়িতে এত মগ্ন থাকতেন, কি নামাজের হালাতে তার গা থেকে তীর টানা হতো। সেই সাহাবে বুঝতে পারতেন না যে আমি নামাজে আছি, আর নামাজের হালাতে আমার তিনটার তার লোকে টানলো না। এরকম ছিলেন কি তাদের নামাজ? এরকম ছিল কি তাদের নামাজ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন সাহাবী কে পাঠালেন তাবলীগের জন্য। কিসের জন্য? মুনাফিক। মুনাফিক কাকে বলে? যারা উপরে উপরে মুসলমান দাবি করে কিন্তু ভিতরে মুসলমান নয়। একটু মুনাফিক এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নতুন নতুন মুসলমান হয়েছি, কিছু লোক আমাদের সাথে দেন যে আমাদেরকে পড়া শিখাবে, কোরআন শিখাবে। নবীজি 10 জন সাহাবীকে বললেন, যাও তোমরা আমাদের গ্রামে গিয়ে তোরাকে কোরআন শিখাবে। চলে গেলেন। যাওয়ার পর রাস্তাতে ওরা সিআইডি রেখেছিল, আরো লোকজন মুশরিকরাকে জমা করে রেখেছিল। মেলায় লম্বা ঘটনা, আমি যাব না ওদিকে। তারাকে মারবো বলে রাস্তা ঘেরাও করলো। 10 জন সাহাবী চড়ে এলেন কোথায়? পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে যখন চড়লে, নামো থেকে তীর মারতে পারবে না তাদেরকে। এবার বলছে, এই মুসলমানেরা, তোমরা নেমে এসো, তোমাদের সাথে ওয়াদা করছি তোমাদেরকে মারবো না, মারবো না তোমাদেরকে। 7 জন এলো না, 7 জনকে মেরে দিলেন। 3 জন নেমে এলেন। 3 জনের মধ্যে একজন হলো কে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজারে তাকে বিক্রি করে দিলেন। বাজারে একজন মুশরিক তাকে কিনে নিল, কারণ গাজওয়ায়ে বাদরে এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাপকে মেরেছিলেন, যে আমি খুবাইব কাজকে কিনে নিয়ে যে তাকে কাতাল করব, বাপের বদনা নিব। সমস্ত ডেট ফিক্স হয়ে গেল। হ্যাঁ, আজকে 15 তারিখ, 20 তারিখের দিন খুবাইবকে অমুক ময়দানে সুলিতে চড়া হবে, ডেট ফিক্স হয়ে গেল। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু
বাড়ির ভিতরে জেল ঘরে বন্ধ আছে, একটা ঘরে বন্ধ আছে। খোবাব জানলেন ওরে আল্লাহ আমাকে মুশরিকরা মারবে, সুলিতে চড়িয়ে দিবি। এবার খোবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত বাঁধা আছে, পা বাঁধা আছে। এবার খোবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির লোককে ডাকতে বলছেন, ওরে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দিরা, তোমরা কো আমাকে মেরে দিবে, আমি মরে যাব, দুনিয়া থেকে আমি চলে যাব, পারলে তোমরা একটা অস্ত্র দাও, এখানটা বেলেট দাও, এখানটা পাথেখুর দাও, যেন আমি নিজের প্রাইভেট পার্টস গলা সাফ করে নি, আমার বগলটা যেন সাফ করে নি, মোজগলা আমার বড় হয়েছে যেন আমি কেটে নি, আমার সারামগার গোড়াতে যে চুলগুলো আছে আমি সাফ করে নি, দয়া করে তোমরা এখানটা আমাকে প্লেট দাও, খড় দাও, আমার যেগুলা দরকারি জিনিস আছে সেগুলো আমি পরিষ্কার করে নি, যেন আমি আল্লাহর দরবারে যেন যাই, আমি পাক পবিত্র হালাতে যেন যাই। বাড়ির লোক শুনলো, একটা তাকে সাফ করার জন্য অস্ত্র দিয়েছে। বেলাল খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের ভিতরে, জেলের ভিতরে ওই চাকু কিংবা ছুরি কিংবা বেলেট যাই মনে করেন নিয়ে বসে আছে। আর একটা ছোট ছেলে, 2-3 বছরকার ছেলে, হামকুড়া টানতে 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 খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাঞ্জরে গেছেন। আর খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাটাকে নিয়ে নিজের কোলে বসে আছেন। আর বাড়ির একটা মহিলা কিন্তু দেখে নিয়েছে যে বাড়িতে উবন দিয়েছে, আর হাও মাও করে চিৎকার করে নিয়েছে, ওরে আল্লাহ কি হলো, যা আল্লাহ কি করনু, ই তো ছেলেটাকে মেরে দিবে, কারণ একে 20 তারিখে ফাঁসি হবে, ই তো আমার ছেলেটাকে মারবে, ছাড়বে না। খুব হযরত খোবাইব বলছেন, বোন রে তুমি কাঁদিও না, চিন্তা করো না রে বোন, চিন্তা করো না। মুসলমান, আমরা মুসলমান কোনোদিন ওয়াদা খেলাপি করে না, আমরা হলাম আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী আমাদেরকে ট্রেনিং দিয়েছেন, দিনের শিক্ষা দিয়েছেন। এই জন্য বাবু রে তুমি চিৎকার করিও না, কান্নাকাটা করিও না, তোমার ছেলেটা আমার কাছে এসেছে বলে আমি কোলে নিয়েছি, তোমার ছেলেকে আমি সরিষায় দ্বারা পরিমাণ ক্ষতি করব না, নাও তোমার ছেলেটাকে নিয়ে চলে যাও। এবার সেই মহিলা বলছেন, আল্লাহ রে আমি যখন খোবাবের কাছে গেলাম, তার কাছে দেখলাম খাজুরের খোসা পড়ে আছে, নারিকেলের খোসা পড়ে আছে, আঙ্গুরের খোসা পড়ে আছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই রে তোমাকে তো আমরা ছাতু খেয়ে খেয়ে রাখছি রে ভাই, তোমাকে তো আমরা রুটি খাইয়া খাইয়া রাখছি, আজকে আঙ্গুর তোমাকে কে দিয়ে গেল? এই মদিনার ভিতরে, মক্কার ভিতরে তা আঙ্গুর এখন হয় না, এই আঙ্গুর তোমাকে কে দিয়ে গেল? এবার খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওরে আল্লাহর বান্দি, এই রোজে এই খাজুর এই আঙ্গুর আল্লাহ রব্বুল আলামিন আমাকে দান করেছেন। কে দান করেছেন? আল্লাহ, সুবহানাল্লাহ। এবারে ঠিক 20 তারিখ এলো, গোটা দেশের মানুষ জমা হয়ে গেল, এখন খোবাইবকে ফাঁসিতে লটকানো হবে। এবার মক্কার বড় বড় নেতা সরদার তারা জমা হয়ে গেল, খোবাইবকে বলছেন, খোবাইব তুমি এখন মরে যাবে, দুনিয়া থেকে চলে যাবে, শেষ তোমার কোনো যদি আরমান থাকে বলো, শেষ খাইশ যদি থাকে বলো। আজকে আমরা হইতাম তো কি বলতাম, আরে মক্কার বেঈমান শয়তানেরা তোরা আমাকে মেরে দিবি রে, আমি দুনিয়া থেকে চলে যাব, আমাকে আধ ঘন্টা মতন সময় দে, কিংবা আমার বাড়িতে একটু খবর দিয়ে দে, আমি মায়ের মুখখানা একবার দেখবো, আমার ছেলেটার মুখখানা একবার দেখবো, আমি আমার স্ত্রীর সাথে দুটা গল্প করব, কারণ দুনিয়া থেকে আমি চলে যাব, আর মার সাথে আমার দেখা হবে না, বিবির সাথে দেখা হবে না, ছেলের সাথে দেখা হবে না, মেয়ের সাথে দেখা হবে না। আরে আল্লাহর বান্দা একটুখানি সময় দিয়ে দে, একটুখানি আমাকে টাইম দিয়ে দে, আমার সুন্দর তুলা ফুটফুটি ছেলেটার মুখখানা দেখবো। এ কথাটাই আমরা বলতাম নাকি? কিন্তু আল্লাহর নবীর সাহাবী যখন তাকে জিজ্ঞাসা করা হলো, খোবাইব তুমি তো মরে যাবে, সুলিতে তোমাকে ঝোলানো হবে, শেষ তোমার কোনো আরমান থাকেতে বলো, শেষ কোনো তোমার খাবার থাকেতে বলো, তোমার আশা পূর্ণ করা হবে, মত ছাড়া তুমি মত থেকে রেহাই পাবে না, এটা বাদ দিয়ে তুমি যা চাইবে তোমার দরকারকে পূর্ণ করা হবে। এই ভাই মুসলমান দেখেন, এবার খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রে মক্কার বেঈমানেরা, এই মক্কার মুশরিকেরা তোমরা শুনে নাও, আজকে আমি মায়ের মুখ দেখতে চাই না, বিবির মুখ দেখতে চাই না, ছেলের মুখ দেখতে চাই না রে, আজকে তোমরা আমাকে 10 মিনিট 15 মিনিট পর ফাঁসি দিয়ে দিবে, আধ ঘন্টা পর ফাঁসিতে ঝুলিয়ে দিবি। এই দেখো ফাঁসির দড়ি লটকানো হয়ে গেছে। এরে আল্লাহর বান্দারা, আমাকে একটা শেষ আবদার তোমরা পূর্ণ করতে দাও, আমি ওযু করব, আর ওযু করার পর আমি 2 রাকাত আমি নামাজ পড়ব, আমি 2 রাকাত নামাজে আমি আল্লাহর সাথে কথা বলবো। কার সাথে? আল্লাহর সাথে কথা।
মক্কার লোকেরা বলছে এইটাই তুই চাহালি? বলছে হ্যাঁ, যা। পানি দেওয়া হলো, ওযু করলেন, ওযু করার পর লম্বা নামাজকে করলেন না, শর্টকাটে নামাজ পড়লেন একবারে মুখতাসার ভাবে। একজন বেঈমান বলছেন, আরে খোবাইব, তোমরা তো নামাজ পড়ো লম্বা লম্বা কই না, আজকে তুমি এত শর্টকাটে নামাজ কেন পড়লে, কারণটা কি? তুমি যদি ইচ্ছা করতে নামাজটাকে তুমি লম্বা করতে পারতে। এবার খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর বান্দারা রে, আমরা হলাম আল্লাহর নবীর সাহাবী, ওরে সুবহানাল্লাহ, আমি যদি আজকে নামাজটাকে লম্বা করতাম তোমরা এই কথা আমাকে বলতে। দেখো খোবাইবকে দেখো, মরণের ভয় নামাজে লম্বা করে দিয়েছে, নামাজটাকে লম্বা করে দিয়েছে, এই কথাটা যেন তোমরা বলতে না পাও, এই জন্য আমি আল্লাহর সাথে কথা বললাম খুবই শর্টকাটে, চলো আমাকে কোথায় নিয়ে যাবে, এখন আমাকে মেরে দাও, কাতাল করে দাও। এবার তার গলাতেই ফাঁসি লটকে দেওয়া হয়েছে, এখন খুজুরে খোবাইবকে মেরে দেওয়া হবে। এই টাইমে সময়তে মক্কার বেঈমান বলছেন, খোবাইব একটা কথা তুমি যদি বলতে পারো, তোমার মুখখানা দিয়ে একটা কথা যদি তুমি বলে দাও, আজকে তোমাকে এই বান্ধন থেকে, কাতাল থেকে তোমাকে আজাদ করে দেওয়া হবে। এবার বলছে কি কথা? বলছে খোবাইব রে, তুমি একটু খালি মুখ দিয়ে কথাটা বলে দাও, আজকে আমি ইসলামের জন্য, দ্বীনের জন্য মরছি, আজকে মোহাম্মদ বলে ছেলেটার জন্য আমি মরছি, ছেলেটার পড়তে যদি আমি ঈমান না আনতাম, তার কথা যদি আমি মা মানতাম, আজকে আমাকে ফাঁসি দেওয়া হতো না। এই খোবাইব, তুমি একবারে কথাটা শুধু মুখ দিয়ে বলে দাও, আজকে আমি যে জায়গাতে দাঁড় হয়ে আছি, আমার গলাতে ফাঁসি লাগা আছে, আমার জায়গাতে যদি মোহাম্মদ ছেলেটা হতো তাইলে কিন্তু কত ভালো হতো, এই কথাটা তুমি শুধু বলে দাও। যেমন কথাটা বলা, খোবাইবের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আর বলছেন, মক্কার বেঈমান রে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে 10 বার দুনিয়াতে হায়াত দেয়, আর 10 বার যদি আমাকে তোমরা ফাঁসি দাও, আর এই বারবার এই কথাটাই বলো, তুমি একবার বলো যেন আমার জায়গাতে নবী দাঁড় হয়ে যায়, এটা বলা দূরের কথা, আমি এই কথা বলতে পারবো না কি আমার নবীর পায়ে এখন কাঁটা গড়ে যায়, নারে তাকবীর, আমি এই কথাটাও বলতে পারবো না। মেরে দিলেন। শেষ আমল হলো কি? খোবাইবের শেষ আমল হলো কি? জোরে বলেন। হায় রে আল্লাহ, বুঝতে পারলেন না? খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ আমল কি? আমাদেরও নামাজ হয়েছে শেষ আমল নাকি? হয় না? কিন্তু জানাজার নামাজ লোকে পড়বে, আমরা পড়বো না। শেষ আমল তো হয়েছে, কিন্তু লোকে পড়বে, আমরা পড়বো না। ভাই মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেমারি পড়ে গেছেন, শেষ টাইম, নবীজি মরে যাবেন, নবীজি মসজিদ যেতে পারেন না, বেহুশ হচ্ছেন, বারবার বেহুশ হচ্ছেন, পানি দেওয়া হয়েছে, মাথা ধোয়া হয়েছে, যাকে খুব বেশি বেশি জ্বর হবে দেখবেন ডাক্তার সাহেব যদি এখানে কেউ থাকে ওরা মাথা ধোয়াইতে বলবে, মাথা ধোয়াইতে গেলে বুখারটা কম হবে, টেম্পারটা কম হবে। নবীজির জন্য পানি রাখা আছে গামলাতে, বারবার নবীজির পা মুখকে ধুইয়ে দেওয়া হয়েছে। এবার নবীজি আবু বকরকে ডাক দিয়ে বলছে নিজের শ্বশুরকে, আবু বকর, আমি মসজিদে যেতে পারবো না, যাও তুমি আমার জায়গাতে ইমামত করো, তুমি নামাজটা পড়িয়ে দাও। চলে গেলেন। এবার যেমনই নবীর যেই জায়গাতে নবী দাঁড় হয়ে গেলেন, আবু বকর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আবু বকর কাঁদছেন, আল্লাহ আমার শক্তি হয় না, যে জায়গাতে আমার নবী দাঁড় হয়েছেন, আর আমার নবীর বেঁচে থাকা কালে আমি আবু বকরের উম্মতি করব, আমার দিল গাওয়ারা করে না, আল্লাহ আমি পারবো না নামাজ পড়াইতে। নামাজে দাঁড় হলেন, আল্লাহু আকবার বললেন। নবীজি আয়েশাকে বলছেন, আয়েশা এই দরওয়াজাটা একটু খোলো তো, খিড়কিটা খোলো, আমি দেখবো। হুঁশ করে এলো, নামাজ চলছে, দরজা খুলে দিলেন। নবীজি দেখছেন, দেখতে 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 নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। নবীজি কাঁদতে লাগলেন। আল্লাহ রাসূলের বিবি মা আয়েশা বসে আছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখ দিয়ে কেন পানি ঝরে, কেন আপনি কাঁদেন? নবীজি বললেন, আয়েশা রে, এটা দুঃখের কান্দন না রে আয়েশা, এটা হলো আমার খুশির কান্দন। কিসের কান্দন? খুশির কান্দন। দেখবেন আপনার যখন খুবই হাসি আসবে, হাসতে 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 চোখ দিয়ে পানি ঝরবে। হেসেছেন এরকম কোনোদিন হাসি? খুবই যখন আপনার ভিতরে 2, 4, 5 জন 10 জন বসে আছেন,
কোনো কাজ নিয়ে কথা নিয়ে মনে পড়ে গেল, হাসতে লাগলেন, হাসতে হাসতে চোখ দিয়ে পানি ঝরতে লাগবে। নবীজি বললেন, আয়েশা এটা দুঃখের কান্দন নয় রে, এটা খুশির কান্দন, খুশির কারণে আমার চোখ দিয়ে পানি ঝরে। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার, খুশির কান্দন কেমন করে হলো, একটু দয়া করে বলেন। নবীজি বললেন, আয়েশা রে আমার সাহাবীরাকে দেখো রে আয়েশা, আমার বন্ধুরাকে দেখো কত সুন্দর করে তারা নামাজে আদায় করেছে জামাতের সাথে। আজকে যদি আমি দুনিয়া থেকে চলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করেন, নবী গো তোমার উম্মতকে তুমি কি হালাতে ছেড়েইলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে জোর গলাতে বলতে পারবো, মাবুদ রে আমি আমার উম্মতকে নামাজের হালাতে আমি ছেড়েইলাম। সুবহানাল্লাহ। আজকে আমরা নামাজ পড়বো কখন? যখন 50 বছর হবে তখন। আবে এখানে কি মরবো, নামাজ পড়ে কি হবে? বুড়াবো তখন আল্লাহ বিল্লাহ করব না। আমার মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন।